আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইবসের পক্ষ থেকে আবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফজলে রাবি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেন্টেন্স, অর্থ অনুসারে সেন্টেন্স আসলে কত প্রকার এবং সেই 5 প্রকারের ভিতর থেকে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে 3 প্রকারের। সেটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমরা বাকি 2 প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমে লিখেছি অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা আসুন ডিটেলসে আলোচনা করি। তার আগে সবাইকে বলে নিচ্ছি যার যার সামনে খাতা কলম নিয়ে বসে পড়ুন, ইনশাল্লাহ ক্লাসটা খুব মজাদার হবে। দেখছেন লিখেছি অবজেক্টিভ সেন্টেন্স। আসলে অবজেক্টিভ সেন্টেন্স আমরা কোন বাক্যগুলোকে অবজেক্টিভ সেন্টেন্স বলবো, আগে আমাদের এটাকে আর বাংলা বুঝতে হবে। অবজেক্টিভ সেন্টেন্স বলতে বোঝায় যেমন প্রার্থনা, আশীর্বাদ, তারপরে ইচ্ছা, কামনা, সাধারণত এই জিনিসগুলোকে যদি থাকে তাহলে ওটাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি। এখন প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা এবং কামনা কোন কোন বাক্য দ্বারা বুঝে আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন অনেকে বলে যে গড ব্লেস ইউ, এর মানে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়ায় সাধারণত যে আল্লাহ তোমার ভালো করুক বা মঙ্গল করুক, এটা কিন্তু বোঝাচ্ছে। এখন এটাতে গেল ইংলিশ। এখন আমরা যদি এটা তো বাংলা দেখে আমরা বুঝলাম, এখন যদি বলে যে আচ্ছা আমি তো মানে বুঝি না, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা আসলে অবজেক্টিভ সেন্টেন্স? একটা সুন্দর স্ট্রাকচার আছে, ওটা কি থাকে? মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। মে থাকবে সবার আগে এবং বাক্যে পরেরটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি বলি মে আল্লাহ হেল্প ইউ, এই দেখেন এখানে সুন্দর করে মেটা দেওয়া আছে এবং এই যে আল্লাহ হেল্প ইউ, এটা একটা সাধারণ একটা বাক্য না, অ্যাসার্টিভ বাক্য না, জেনারেল একটা বাক্য। তাহলে মে আল্লাহ হেল্প ইউ, এখানে একটা মে আছে এবং সাধারণ একটা বাক্য, যার কারণে এই স্ট্রাকচারের ভিতরে পড়ে যায়। তখন ওটাকে আমরা কি বলবো? অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি। অর্থ অনুসারে হয়, অর্থ যদি জানেন তাহলে তো বুঝতে পারবেন যে প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা, কামনা এগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি। আর যদি আপনার মানেটা বুঝতে না পারেন, যে বাংলা মিনিংটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে ঘটনা পেকি মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত থাকে। তো এই ছিল হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আপনারা আরও এক্সাম্পলগুলো আমাদের একটা করে হলেও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে যাবেন। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। মে বাংলাদেশ লাইফ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক বা বাংলাদেশ আরও ভবিষ্যৎ পর্যন্ত টিকে থাকুক, আরও অনেক দিন টিকে থাকুক, এরকম যদি বাক্য থাকে তাহলে এই বাক্যটা আসলে কী বোঝাচ্ছে? যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ অনেক দিন টিকে থাকুক, এটা দ্বারা বোঝাচ্ছে প্রার্থনা অথবা আশীর্বাদ। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স এটাকে শোনার পরে অনেকে কী মনে হচ্ছে? এটা একটা বিস্ময়সূচক বাক্য হবে। এটা কিন্তু বিস্ময় না, বিস্ময়, বিস্ময়সূচক। তারপরে বোঝাবে আনন্দ, দুঃখ, আবেগ, শান্ত, এগুলোই ওই বাক্যটাতে সাধারণত থাকে। এখন তাহলে এক কথা আমরা কি ধরে নিতে পারি যে এক্সক্লামেটরি বাক্যতে কি কি বোঝাবে? বোঝাবে বিস্ময়সূচক, মানে আশ্চর্য, যদি কোনো বাক্য বোঝায় আশ্চর্যজনিত হওয়া, এরকম যদি বাক্য বোঝায়। আনন্দ বোঝায়, আনন্দতে এমনি বোঝা যায়, দুঃখ, আবেগ, এই কয়েকটা সাধারণত থাকে। এখন আমরা এক্সাম্পল দিলে আরও ভালো বুঝবো। যেমন আমরা বলতে পারি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এই বাক্যর আরেকটা সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে, যেটাতে থাকার কারণে আমাদের বোঝা সহজ হয় যে আসলে বাক্যটা এক্সক্লামেটরি কি না। তাহলে কি থাকবে? যে বিস্ময়,
আনন্দ, দুঃখ, আবেগ এগুলো থাকবে। এগুলোতে হচ্ছে বাংলা মিনিং অনুযায়ী। এখন যদি আমি এটা বুঝতে না পারি যে বাংলা আসলে মিনিংটা কী বোঝাচ্ছে, তখন আমরা কী ধরে নিতে পারি যে বাক্যে যে বিস্ময়সূচক চিহ্ন থাকার কারণে ওটাকে আমরা সরাসরি কী ধরতে পারি, এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ধরতে পারি। তারপরে আরও আসো যে এই যে এখানে কিন্তু বিস্ময়সূচকটা চিহ্ন এখানে দেওয়া আছে, অনেক সময় শেষে থাকে, অনেক সময় এখানে থাকে। আর আমরা যে এলাস, তারপরে হুররা, এগুলো তো সাধারণত পড়েছি। এগুলো যদি থাকে তাহলে আমরা নিঃসন্দেহে ওটাকে কী ধরতে পারি, এক্সক্লামেটরি সেন্টেন্স। ওটা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়ে গেছে। যে হুররা, আর একটা আছে সুন্দর, হুররা উই হ্যাভ অন দ্য গেম। এই যে এরকম, এই যে হুররা আছে এখানে বিস্ময়সূচক চিহ্ন কিন্তু এখন আর শেষে নাই, এখানে আছে। আর এই যে হুররা, এগুলো যদি থাকে সাধারণত আমরা ওটাকে কী ধরতে পারি, যে এক্সক্লামেটরি সেন্টেন্স হিসাবে ধরে নিতে পারি। তবে এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী প্রিভিয়াস ক্লাসগুলোতে 3টা নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে 2টা নিয়ে আলোচনা করেছি। এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে বা আপনারা ভবিষ্যতের সময়গুলোতে আর কোন কোন টপিক নিয়ে আলোচনা দেখতেছেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা যথাযথভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকে ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।